দেখা যাচ্ছে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, কুয়াশা ভরা দিন, একদম কুয়াশাচ্ছন্ন পুরো সকাল। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন তো দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি। মানে এত কুয়াশা, এত কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে না। মানে এতই ঘনত্ব, যেটুকু মানে দূরে যে ক্যামেরাটা বসিয়ে রেখেছি নিজেকেও নিজে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে, এমন হচ্ছে। জানি না কখন কুয়াশা কাটবে, তবে কুয়াশার পরে তো রোদ্দুর আসবেই। চলুন, এখন জামা কাপড়গুলোতে মেলে দিতে হবে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মেলে দিয়ে তোমাদের একটু ছাদটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প গুজব করবো, কিন্তু সেটাও হলো না। পাশে এক জায়গায় গান হচ্ছিল, কারণ তোমরা তো জানো আমাদের পাশে এখানে কারখানা আছে, অনেক কারখানাতে যথারীতি যেমন গান টান বাজে আর কি, বক্স টক্স চলছে, সেরকম চলছে। তো একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম। দেখো একবার বন্ধুরা, চারপাশটা কি অবস্থায় দেখুন। মানে আমার ছাদের এপার থেকে ওই ছাদে ওইদিকে দেখতে পাচ্ছি না, এত কুয়াশা পড়েছে। রাস্তায় মানে লোক চলাচলও সেভাবে নেই। তো চলুন, ছাদ তো দেখিয়ে দিয়েছি, এখন নিচে নেমে আসছি। নিচে নেমে এসে তো আজকে রবিবার, একটু কাজকর্ম তো আছে, বেশি কাজকর্ম করব না ভাবছি। তো ঘরের যাবতীয় এমনি কাজ হয়নি, সকালবেলায় আগে ছাদে চলে গিয়েছিলাম। মানে কুয়াশা দেখে মনে হলো একটু ছাদটায় ঘুরে আসি। তারপর এই যে এসে দেখতে পাচ্ছ বাসি যে কাজকর্ম শুরু করে দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে তো একটা কাজ হচ্ছে ঝাড়ু দিয়ে আর ঘরদোর পরিষ্কার করা, যেটা হচ্ছে হাউস ওয়াইফদের মেন কথা, মেন কাজ, যেটা না করলে একদম হয় না। তো ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি, ঘরদোরটা মুছেও নিয়েছি। আর এখন চলে এসেছি, চায়ের বাসন টাসন পড়েছিল, কালকের কিছু বাসন ছিল, এগুলো না পরিষ্কার করলে তো হবে না। তোমরা সবাই জানো, তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এগুলো রোজ কী করছে, কিন্তু কি করব বলো, আমি তো আর বাইরে সেইভাবে যাই না। আমার সারা দিনের যে কাজকর্ম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যাঁ, আজকে তো এখানে একটা, কালকে পুজো হয়েছে বলছিলাম, আজকে এখানে একটা মেলা আছে। তো চেষ্টা করব তোমাদেরকে, মেলায় যদি যাই তোমাদেরকে আমি নিয়ে যেতে, সবাইকে ঘুরিয়ে দেখাবো। আগের আগের বছরও আমার ব্লগে তোমরা দেখেছিলে সেই মেলাটা। বিশাল বড় একটা মেলা হয়, একটা মন্দিরে পুজোকে উপলক্ষ করে মানে কেন্দ্র করে একটা দিনের মেলা, কিন্তু মেলাটা ভীষণ বড় হয়, প্রচুর মানুষজন আসে, প্রচুর দোকানপাট হয়। আর মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো। আর তোমাদের তো আগেরবারে অনেক বড় মেলায় অনেকবার ঘুরিয়ে নিয়ে এসেছি, বহু মেলা ঘুরিয়েছি তোমাদেরকে। এবারে তো সেই বড় মেলাটা যাওয়া হলো না, মানে ফতে আলীর মেলা তোমাদের আমি আগের দুটো ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু এবারে না যাওয়া হয়নি। সত্যি কথা খুব খারাপ লাগছে। তো চেষ্টা করছি এবারে যদি এই মেলাটার মধ্যে যেতে পারি। তো বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রচুর বাসনপত্র অগোছালো হয়ে পড়েছিল, মানে এখানটা ঠিক করার জন্য। আর একদম বোতলে জল ছিল না, আমি জলগুলো সব ভরে নেব ঠিকঠাক করে। জলগুলো মোটামুটি ঠিকঠাক করে ভরে রেখেছি, কারণ যখন মানে বোতলগুলো তো খালি করে রেখে দেয়, এটা তো করবেই ছেলেরা, তাই না? তো আমাদেরকে নিজেকে ঠিক করে নিতে হবে। এদিকে রান্নার প্রিপারেশান করে নেব। কিচেনে চলে এসেছি, কিন্তু রান্নার প্রিপারেশান কিচ্ছু হয়নি। তার কারণ হচ্ছে একটা একটা জিনিস আনেনি। চাটনি বানাবো, খেজুর আছে, আমসত্ত্ব আনেনি। এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো, মাছের মাথা আসেনি। তো আমি কি করব বুঝে উঠতে না পেরে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আগে, তারপর আস্তে আস্তে করব। একাকে যখন করতেই হবে, আর একটা ওভেন তো মানে একদম আস্তে লো ফ্লেমে জ্বলে, আমার অসুবিধেই হয়। একটা ফ্লেমে কাজ করতে হয় তো একটা ওভেনের মধ্যে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ভাত মোটামুটি হয়ে গেছে। আর এদিকে একটু শাক সিদ্ধ করে নিয়েছিলাম, নোটে শাক। তো নোটে শাকটাই আমি এখন ভেজে নেব, পেঁয়াজ, কাঁচা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। যেমন এখনকার নোটে শাক আসলে চচ্চড়ি বা একটু তরকারি করলে ভালো হয়, কিন্তু তরকারিটা না সবাই খেতে চায় না, তবু একটু ভাজা হলে সবাই খেতে ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ নোটে শাকটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। এখন বাজার থেকে চলে এসেছে, যেগুলো আনার সেগুলো এনে ফেলেছে আপাতত। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি টমেটো, আমসত্ত্ব আর খেজুর দিয়ে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম চিনি। হয়তো খুব একটা চিনি লাগে না, কিন্তু পরিমাণটা অনেকটা, তো তার জন্য আমি চিনিটা একটু বেশিই দিলাম। তোমরা হয়তো ভাবছো যে প্রচুর চিনি খায় এরা, তা কিন্তু নয়। তবে চাটনিতে না মিষ্টি হলে ভালো লাগে না, টক চাটনি একদম পছন্দ হয় না আমার। আমার তো ভালোই লাগে না, টক টক চাটনি চাটনি। তো এই যে দেখতেই পাচ্ছ এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে কিন্তু। আর এটা কিন্তু ভাত, রুটি, লুচি সবার সঙ্গে ভালো লাগে খেতে। আর এদিকে আমি এখন চলে এসেছি
মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে, দেখতেই পাচ্ছ। একটা আর একটা অল্প ছোট মাছের মাথা ছিল, তো সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। কারণ মাছের মাথাটা যদি না ভালো করে ভাজা হয়, তরকারিটার টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যায়। মানে যদি কাঁচা থাকে বা ভালো ভাজা না হয়, তাহলে আঁশটে গন্ধটা পুরো তরকারিটার মধ্যে চলে যায় আর একদম খেতে ভালো হয় না। আমি একবার সত্যিই ভুলবশত করে ফেলেছিলাম, যার জন্য আমি তরকারিটা খেতেই পারিনি। আমি কেন, বাড়ির কেউ খেতে পারেনি, বাজে খেতে হয়েছিল। তাই আমি সবসময় বলবো এটাকে ভালো করে মাছের মাথাগুলোকে মানে লাল লাল করে ভালো করে ভেজে নিতে, নাহলে কিন্তু তরকারিটার একদম টেস্ট হয় না। তো চলো, এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তোমরা জানো আমি এগুলোই দিয়ে দিই একেবারে। হ্যাঁ, আর দিয়ে দেবো এতে কিছুটা কোচানো পেঁয়াজ। তবে বন্ধুরা, পেঁয়াজটা দিতে গিয়ে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ছ্যাঁক খেয়েছি। মানে পেঁয়াজটা একটু জল ছিল, আর তেলের মধ্যে জল পড়লে যা হয় তোমরা সবাই জানো। প্রচণ্ড, পুরো হাতে কয়েকটা জায়গায় তো মনে হয় ফোসকায় লেগে গেছে, এত জোর তেলটা ছিটে লেগেছে। কি করব বলো, কারণ এগুলো আমাদের রোজকার হয়ে যায়। হয়তো আমরা চেষ্টা করি, কিন্তু আমরা তাড়াহুড়োতে না আমাদের মিস্টেক হয়েই যায়, আর আমরা ছ্যাঁক তো রোজ খাই, তাই না? হয়তো অনেক সময় যখন মায়ের কাছে থাকতাম বিয়ের আগে, তখন হয়তো আমরা ভাবতাম যে এই সংসার জীবনে না আসার আগে একটু ছ্যাঁকা লাগলে কত কী করতাম, মায়েরা এই লাগা ওই লাগা। এখন কিন্তু সেই কিছু মানে আঘাত লাগলেও মলম লাগাবার সময় থাকে না, তাই না? এতই আমরা কাজে ব্যস্ত হয়ে যাই। মানে কতটা পাল্টে যায় না একটা মেয়ের জীবন, এটা দেখেই বোঝা যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আদা রসুনের পেস্ট দিয়েছি আর টমেটো দিয়েছি জাস্ট। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপি, আলুটা তো আমি ভেজে নিয়েছিলাম, বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে রাখা ছিল, ভাপিয়ে রেখেছি। সেটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব, নিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো। কারণ মশলা যখন কষা হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না, আর এখন তো নতুন আলু, আর বেশিক্ষণ সময়ও নেয় না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর বাঁধাকপি আলু ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঢাকা। তো ঢাকা খুলে দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম আমার রেডি হয়ে গেছে। মাছের মাথাটা এর ফাঁকে দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি, সরি, ক্ষমা করে দিও। তো এবার আমি চলে এসেছি মাংসটা বসাতে। তো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর মাংস তো যথারীতি যেভাবে আমরা করি চিকেন রোজ, সেইভাবেই করি। তবে আজকে আর আলু দিয়ে ঝোল বানাবো না। আজকে আলু দিয়ে ঝোল রোজ রোজ মাংসের ঝোলটা ভালো লাগে না, তাই ভাবলাম আজকে নতুন কিছুভাবে বানানো যাক। তো অলরেডি আমি মাংসটা আদা রসুন পেস্ট, লঙ্কা হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তেল অন্য সময় মাখাই, কিন্তু আজকে তেলটাও আমি দিয়ে রাখিনি। তো মাংসটা দিয়ে নিয়েছি আমি কড়াতে, এবার ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, যেটা এক্সট্রা করে আমি দিচ্ছি সেটা হচ্ছে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। এমনি ধনেপাতা কুচিয়ে দিলে কীরকম একটা বাজে ফ্লেভার লেগে যায়, আমার ভালো লাগে না। তো আজকে পেস্ট করে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কার সাথে। এই যে দেখতেই পাচ্ছ চিকেনটা আমার একদম কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, আর টেস্টটাও অন্যরকম হয় আর দেখতেও অন্যরকম হয়ে যায়। তো গাইস দেখতেই পাচ্ছ চিকেন হচ্ছে, আর বড় ইঁদুরটা আসবে না, মানে বুঝতে পারছেন, ওকে দেয়া হয়েছে। তো একটু আমি ঢাকা দিয়ে দেবো। আর এই যে ঢাকা খুলে দেখুন একদম মানে সুন্দর হয়েছে। আলু দিয়ে ঝোল বানানো তো প্রত্যেকবার হয়, আজকে একটু অন্যরকমভাবে বানালাম। তো চলুন, চিকেন তো আমার রেডি হয়ে গেছে, এখন চলে এসেছি রুটি করতে। হ্যাঁ, হয়তো তোমরা ভাবছো কেন রুটি, সকালে মানে 2-3টে রুটির আটা মাখা ছিল, সেটা আমি কি করব, আমি ভাবলাম না, রুটি যদি ভাতের সঙ্গে একটা করে খেয়ে নেওয়া যায়, নাহলে আটাটা নষ্ট হয়ে যাবে আর ফ্রিজের মধ্যে আর রাখা যাবে না। তাই আমি রুটিটা করে নিচ্ছি, করে নিয়ে তারপর চান টান করবো, কারণ এখন অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। চলুন, রুটিও হয়ে গেছে, মোটামুটি রান্না আমার কমপ্লিট। তারপর আবার লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। করার আগে আবার তোমাদের সাথে চলে এলাম তো গল্প করতে। এই যে দেখতেই পাচ্ছ সেই সকালে জামা কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম, তো বাবু তো তুলে নিয়ে গিয়েছিল, আমি আর সেই থেকে ছাদে উঠিনি। এখন কুয়াশা কেটে গিয়ে একদম রোদ ঝলমলে ওয়েদার হয়েছে, আর আমি চান করে ছাদে চলে এসেছি। তবে আজকে একটু দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছে, দক্ষিণা বাতাস যেটা মা ঠাকুমারা বলে, সেই দক্ষিণা বাতাস বইছে। আর আমি জামা কাপড় তো মেলতে চলে এসেছি, আর একটু চুলটাও শুকিয়ে নেবো, কারণ এখন তো ফ্যান চালিয়ে চুল শুকানোর মতো ওয়েদার নয়, সর্দি করে যাবে, শরীর খারাপ করবে, যেহেতু সিজন চেঞ্জের একটা ওয়েদার। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ভালো করে।
মেলে দিয়ে তারপর নিচে যাব, একটু নিজে ফ্রেশ হব। তবে রিলস টিলস বানাবার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর ভালো লাগছে না রিলস বানাতে। তো ফেসবুক রিলস বানাই, তোমরা অনেকেই দেখেছো হয়তো, তোমরা ফেসবুকে আমাকে ফলো করেও রেখেছো অনেকে। তো যারা ফলো করোনি তারা প্লিজ ফলো করে নিও। আমার ফেসবুকে মৌসুমি মাঝি নামে ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা অলরেডি গিয়ে আমার রিলস দেখতে পারো, ভিডিও দেখতে পারো। ভিডিও মাঝে মাঝে দেওয়া হয়, তবে ওখানে আমি কিছু রিলস বানাই, তোমরা অবশ্যই সেগুলো দেখে আসতে পারো। তো চলো নিচে চলে যাচ্ছি এখন আপাতত। রোদ্দুর তো হয়েছে, জামাকাপড় শুকনো হয়ে যাবে, এসে একটু নিজেকে ফ্রেশ করে নিতে হবে। এতক্ষণ তো কিচেনের সময়টা চলে গেল, নিজের জন্য তো কিছুটা সময় বার করতে হবে। ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করব, কিন্তু সেটাও আমি করতে পারলাম না। তার কারণ হচ্ছে সময়টা আর নেই। তো দেখতেই পাচ্ছ এখন কি আর করব, একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর কি সানস্ক্রিন লাগাই সেটাও তোমরা দেখে নিলে, ল্যাকমির সানস্ক্রিন লাগাই, আর ল্যাকমিরই রোজ পাউডার যেটা, সেটা একটু লাগিয়ে নেব, আর জাস্ট সিঁদুরটা পরে নেব, আর কিছু করব না। একটু রিলস বানালে হয়তো একটু সাজুগুজু করতাম, কিন্তু আজকে আর ভালো লাগছে না, আর গরম লাগছে। ও ছাদে প্রচণ্ড রোদ্দুর ছিল, এরপরে যে কী হবে জানি না, তবে গরমটা লাগছে আজকে। তো মোটামুটিভাবে একটু নিজে রেডি টেডি হয়ে গেছি, একটু ঠোঁটটা জাস্ট ভ্যাসো কেয়ার ভেসলিন যাই হোক একটা লাগিয়ে নিলাম, একটু ঠোঁটটা তো হালকা ফাটছে এখনও। তো চলুন এবার গিয়ে ওদের খেতে দেওয়া যাক। তো রান্না হয়েছে দেখতেই পাচ্ছ এখানে, হ্যাঁ চিকেন, বেগুন ভাজা, আমসত্ত্ব টমেটোর চাটনি, আর হয়েছে এখানে নোটে শাক ভাজা। তো চলুন ওদেরকে খেতে দিয়ে দেওয়া যাক, তারপর আবার ফিরে আসছি। হ্যাঁ আর বলেছিলাম আজকে মেলা আছে, তো দুপুরবেলায় জিলিপি দিয়েই মেলাটা স্টার্ট করলাম। তবে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, মেলার ব্লগ তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তো এখন টাটা।